ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাকই আছি। আজকের ব্লগটা আমি এই এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে ফ্রাইডে, আর 12 তারিখ। তো সবার প্রথমে বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার ফ্যামিলির মেম্বারদের নিয়ে। তো আমার যারা সাবস্ক্রাইবাররা আছো তাদেরও যেন খুব ভালো থাকে থাকে, কারণ তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদ না পেলে আমি এত দূর পৌঁছাতে পারতাম না। তোমরা আমাকে অনেকটাই হেল্প করেছো নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ তোমরা যদি আমাকে হেল্প না করতে, তোমরা যদি আমার পাশে না থাকতে, তাহলে আমি হয়তো এত দূর পৌঁছাতেও পারতাম না। যতটুকুনি আমার আজকে সাবস্ক্রাইবার হয়েছে বা যতটা আমার মানে সাবস্ক্রাইবার মানে কি আমার ফ্যামিলি মেম্বার যতটুকুনি হয়েছে, সব সব হচ্ছে তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জন্য হয়েছে। তোমরা চেয়েছো যে না মেয়েটা কিছু করুক, তার জন্যই তোমরা আমার পাশে থেকেছো, আমি জানি সেটা। উম, তো এভাবে আমার আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ারও করে দিও লিঙ্কটা। তো এখন বাজে 11টা 10। তো সকালবেলা টিফিন আজকে রুটি আর আলু ভেজেছি, কারণ কালকে তো বললামই কালকের ব্লগটা যদিও আজকে সকালে যাচ্ছে। আজকের ব্লগটা কাল সকালে যাবে। তো আজ তো কালকে রাতেরবেলা যেহেতু নিরামিষ ছিল বৃহস্পতিবার, তার জন্য আলুর পরোটা আর আলুর দম করেছিলাম বলেইছিলাম। তো সেটার জন্য আজকে এত রিচ খাওয়া হয়েছে বলে আজকে হালকা পাতলা খেয়ে রুটি আর আলু ভাজলাম। সকালবেলা খুব ইচ্ছা করছিল দুধ চা খেতে, তাই গুঁড়ো দুধ ছিল ওটা দিয়ে দুধ চা খেয়েছিলাম। আর তারপরে বাবানও আজ স্কুল ছুটি, দেখো বিছনা ফিছনা কিছু তোলা হয়নি, এগুলো তুলবো, ঘরদোরও গোছাবো। তো এই মাত্র এলাম রুটি করে, সব রুটি আর গুড় দিয়ে খেয়েছি। শীতকালে আর গুড় দিয়ে রুটি খেতে কার কি না ভালো লাগে, আর কার কার ভালো লাগে গুড় দিয়ে রুটি খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান আজকে ওপেন হচ্ছে, তা ইচ্ছে আছে ওখান থেকে বিরিয়ানি আনা রাতেবেলা। তো জানি না, দুটো অপশান আছে, নয় আজকে এখান থেকে বিরিয়ানি আনবো, না হলে উজ্জ্বলদার দোকানে যাব বিরিয়ানিটা আনতে। তো দেখা যাক কতটুকুনি কি করতে পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে আমার ভিডিওগুলো। আশা করি ভালো লাগবে, আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি আমার ভিডিওটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। কিন্তু তোমরা যদি আমাকে না জানাও, তো তোমাদের মতামতটা, তাহলে তো আমিও বুঝতে পারবো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাত্র খেয়ে উঠলাম। আজকে কাজ করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ফোন আসছিল বারবার, কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। তারপর কাচাকুচি করে মানে সমস্ত কাজ সেরে খেলাম। তো আজকে রান্না হয়েছিল পালং শাক, শীষ পালংয়ের সব সবজি দিয়ে তরকারি, বড়ি দিয়ে, আর ডাল, আর ডিমের অমলেট, আর বড়া, আলু সিদ্ধ করে বড়া করেছিল। আর পুরো ঠান্ডা, আমাদের এখানে হেভি ঠান্ডা পড়ছে। তো আমরা বেরোবো, এবার রেডি হবো, 3টে 5 বাজে উঠতে বসি। তো চলো তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে আবার প্রোডাক্ট দিতেও গেছিলাম, সেখান থেকেও চলে এসেছি। এসে পুজো শোনার জন্য আজকে প্যাক জুতো কিনে নিয়ে এসেছি, আর প্যাক জুতো কিনে নিয়ে এসেছি। আর বাবার আর পুজো শোনার জন্য প্যাক জুতো নিয়ে এসেছি। সত্যি ওখান থেকে অনেকদিন ধরে খুঁজছিলাম, আজকে পাইনি, তো আজ পেয়েছি, নিয়ে এসেছি। তারপরে এক জায়গায় প্রোডাক্ট দিতে গেছিলাম। আজকে কাজটা খুব ভালো হয়েছে, দুজনই জয়েন করেছে। একজন তো আধার কার্ড দেবে বলে এখনো দেয়নি, তবে জয়েন করেছে। আর দেখো আজকে লাঞ্চে আমি কী খাচ্ছি, সরি ডিনারে কী খাচ্ছি। এই দেখো চিকেন বিরিয়ানি। আমাদের এখানে নতুন একটা দোকান ওপেন করেছে, যেখানে 100 টাকায়, আজকে নতুন ওপেন হয়েছে বলে 100 টাকায় চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ ফ্রি। তো চিকেনের পিসটা দেখছো যে কতটা বড়, কোয়ান্টিটিটা কতটা বড়, রাইসের কোয়ান্টিটিটা অনেকটা বেশি, কারণ আমি এখান থেকে রাইস দাদাকে দিয়েছি, শুধু আলুটা একটু শক্ত আছে।
শীতকালে নতুন আলু একটু শক্তই থাকে, শক্ত আছে। তার সাথে চিকেন চাপটা দিয়েছে, চিকেন চাপেরটা চাপ দিয়েছে যেটা আমি এখনও খুলিনি, আর স্যালাডও দিয়েছে। তো দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে চিকেন চাপ, চাপের পিসটা অনেকটা বড়, প্রায় 100 গ্রামের উপর তো ওজন হবেই পিসটা। আর এই যে স্যালাড, একটা পেঁয়াজ, দুটো শসা আর একটা গাজর দিয়েছে। আর সবথেকে বড় কথা, 100 টাকায় এত কিছু দেবে। চাপটা নয় ফ্রি দেবে না, চাপটার দাম না যতটুকুনি নিক, কিন্তু 100 টাকায় তো এত কিছু পাওয়া যাবে। সেটা আমাদের এখানে বিষ্ণুপদমের নতুন দোকান ওপেন হয়েছে। যারা যারা আমার সোদপুরে থাকো তারা তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। বিরিয়ানিটা ভালোই করেছে, খুব একটা খারাপ না, খুব একটা স্পাইসিও না, হালকা পাতলা ঠিক আছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি এখন মশারি টাঙানো হয়ে গেছে, এবার আমি শুতে এসে গেছি। তো বিরিয়ানিটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। খুব উগ্র গন্ধও নেই, চালগুলোও খুব ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আলু তো নতুন আলু, একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়, সেটা কোনো বড় ব্যাপার না। তবে যে বিরিয়ানি মশলায় যে গোলাপ জল, কেওড়া জলের একটা বিচ্ছিরি গন্ধ লাগে, খাওয়ার পরে যে ঢেকুর ওঠে, সেরকম কোনো নেই, খুবই ভালো। তো যারা যারা আমার মানে সাবস্ক্রাইবার আছো, দাদা দিদি যাই হোক, বা যারা ইউটিউবে ফুড ব্লগ করো, তারা একবার এসে ট্রাই করতেই পারো, দেখতেই পারো। এই দোকানটা, বিরিয়ানিটা আজকে নতুন ওপেন হলো, খারাপ না বিরিয়ানিটা, আমার তো খারাপ লাগেনি। তো চলো সাথে থাকো, দেখতে থেকো। আর আমি দেখতেই পেয়েছো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শুয়েছে, বাবানও ঘুম থেকে উঠে পড়েছে, আবার এখন মশারি টাঙিয়ে শুয়ে পড়লো। তো আমার মশারিটা গোজা হয়ে গেছে, পুজোর সময় এতক্ষণ ধরে খেলছিল। তো এই ঘরে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন ব্লগের জন্য ওয়েট করে থেকো। আর যারা যারা এখনো পেজটা ফলো করোনি, অবশ্যই অবশ্যই ফলো করো দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।